বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করছেন শিক্ষক সমিতির নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। সাব্বির, মানববন্ধন থেকে শিক্ষক নেতারা কি কি দাবি জানাবেন? ধন্যবাদ। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙা হয়েছে কুষ্টিয়ায়, সেই ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের যারা প্রগতিশীল চিন্তার অধিকারী বা যারা প্রগতিশীলতার কথা বলেন তারা প্রত্যেকেই এর প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে এই মানববন্ধন করা হচ্ছে এবং এই মানববন্ধন থেকে শিক্ষক সমিতির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এর আগেও এ ধরনের একাধিকবার এবার বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে হামলা এসেছে। এর আগে বিভিন্ন সময় সাম্প্রদায়িক একটি গোষ্ঠী তারা বিভিন্ন সময় নানা ধরনের ধর্মান্ধতার কারণে তারা বিভিন্ন সময় মূর্তি ভাঙচুর করেছে। তো সেই বিষয়গুলো এখন পুনরায় আবারও ফিরে এসেছে এবং আজকে এই শিক্ষক সমিতির পক্ষ থেকে এই মানববন্ধন থেকে যে বলা হচ্ছে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, সাম্প্রদায়িক কথার এখানে কোনো ঠাঁই নেই এবং এখানে মূলত যেহেতু ধর্মবর্ণ নির্বিশেষে যারা মুসলমান তারাও থাকেন, যারা হিন্দু ধর্মাবলম্বী তারাও এখানে বসবাস করেন, সেক্ষেত্রে এখানে ভাস্কর্যও তৈরি থাকবে এবং মূর্তিও থাকবে। কারণ যারা হিন্দু ধর্মাবলম্বী তারা তাদের যে মূর্তিগুলো রয়েছে তারা তাদের সেই ধর্ম পালন করবেন এবং মুসলিম যারা রয়েছেন তারা তাদের যে ধর্ম সেই ধর্ম পালন করবেন। সেক্ষেত্রে এই যে বারবার বলা হচ্ছে যে ভাস্কর্য তৈরি করা যাবে না, এই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য সরকারকে তারা অনুরোধ জানাচ্ছেন এবং এই ধরনের কথা যারা বলছেন তাদের নেপথ্যে কারা রয়েছেন, এই কলকাঠি কারা নাড়ছেন, কারা এর বিরোধিতা করছেন, সেই বিষয়গুলো যেন খতিয়ে দেখা হয় সেই বিষয়টি বারবার দাবি জানানো হচ্ছে এবং পাশাপাশি যারা এ ধরনের প্রগতিশীল চিন্তার অধিকারী বা যারা প্রগতিশীলতাকে লালন করেন ধারণ করেন তারা এই আন্দোলনে সরকারের সঙ্গে রয়েছেন এবং তারা সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন যেন এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হন সরকার এবং এই প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা যেন নেওয়া হয়। এখন দেখছেন শিক্ষকরা এক কাতারে দাঁড়িয়েছেন এবং তারা এর প্রতিবাদ জানাচ্ছেন এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 4 জনই আসলে এই ঘটনার সঙ্গে জড়িত কিনা বা এর নেপথ্যে আর কারা রয়েছে যেন খতিয়ে দেখা হয় সে ব্যাপারে তারা অনুরোধ করছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে মানববন্ধন চলছে সেই মানববন্ধনের সবশেষ তথ্য।